হ্যালো, তো কাল ছিল আমাদের বাড়িতে মা মঙ্গলচণ্ডীর পুজো। তো সেদিনে কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। তো পুজোর আগের দিন আমি এখানে ভাবছিলাম একটু নেল পালিশ পরি। তো পায়ে প্রথমে একটা রেড মারুন টাইপের কালারের নেল পালিশ পরে নিলাম, আর মা আর কাকিমণি মিলে এখানে হচ্ছে সবজি কাটছিল। তো পুজোর আগের দিন সব সবজিগুলো আমাদের বাড়িতে আগের থেকে কেটে রাখা হয়। যে সবজিগুলো কাটা হচ্ছে এটা হচ্ছে মানুষকে যে দেবে, মানে বারোয়ারি প্রসাদ যেটা হয় সেটার জন্য কাটা হচ্ছে। আর ঠাকুরকে যেটা দেবে সেটা কিন্তু কালকে যে ব্রাহ্মণ রান্না করবে উনিই কেটে নেবেন ঠাকুরেরটা। তখন রাত বাজে 11টা, সাড়ে 11টা। তো মা আর কাকির তো সবজি কাটা কমপ্লিটই হচ্ছিল না। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তো আমি গিয়ে ঘুমিয়ে নিলাম। এটা হলো গতকাল, মানে যেদিন আমাদের বাড়ি পুজো ছিল সেদিনের ভিডিও। তো আমি সকাল সকাল 7টার মধ্যে উঠে পড়েছি ঘুমের থেকে। উঠেই আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এখন যাব স্নান করতে। স্নান করে একটা শাড়ি পরে নিয়েছি দেখো। তখন মানে মোটামুটি 8টা, সাড়ে 8টার মতো বাজে। তো এখানে আমি আমার ঘরের পুজোটা দিয়ে দিচ্ছি, মানে প্রতিদিন যেই পুজোটা দেওয়া হয়। আর এই জায়গাটা রেখেছি, এখানেই আমাদের মা মঙ্গলচণ্ডীর ঘরটা বসাবো। তো এখানে আমি সুন্দর করে পুজোটা দিয়ে নিলাম। আর মা মঙ্গলচণ্ডীর ঘরটা যেখানে বসাবো ওই জায়গাটা ফুল দিয়ে সাজিয়ে নিলাম। আমাদের বাড়িতে কি মা মঙ্গলচণ্ডীর ঘট পুজো হয়, মূর্তি পুজো কিন্তু হয় না। আর দেখো আমার কিন্তু পুরো ঠাকুর ঘরটা ফুল দিয়ে সাজানোর পরেও কত ফুল রয়ে গেছে। কিন্তু আমাদের গাছেরই ফুল, অন্য কোথার থেকে আমরা কিনে আনিনি। আর এখানে আমি ঘটগুলো সাজিয়ে নিলাম। এই যে বড় ঘরটা এটা হচ্ছে মা মঙ্গলচণ্ডীর ঘট, আর ছোট যে ঘরটা এটা হচ্ছে মা বিপত্তারিণীর ঘট। একসাথেই দুটো ঘট বসাবো। এখানে আমি পুষ্পপত্রটা সাজিয়ে নিলাম, আর বাবা এখানে মিষ্টি আর দই এনে দিয়েছে, ওগুলোও রেখে আমি একটু সাজুগুজু করে নিলাম। মানে সকাল থেকেই তো দেখলে আমি কিচ্ছু মুখে টুকে মাখিনি, তো একটু জাস্ট হালকা লিপস্টিক, আইলাইনার আর একটা টিপ পরে রেডি হয়ে গেছে। এখানে হচ্ছে কাকি সব ফলগুলো কেটে দিচ্ছিল, আর এই পাশটায় হচ্ছিল ভোগ, মানে ভোগের রান্নাবাড়ি সব চলছিল, যেহেতু ঠাকুরমশাই 11টার মধ্যে চলে আসবে। আর সেদিন যেন ওয়েদারটা না একটু বৃষ্টি বৃষ্টি ছিল, ভাবছিলাম খুব হয়তো বৃষ্টি নামবে, কিন্তু পরের দিকে কিন্তু ভালোই গরম পড়েছিল। মানে রোদ অত উঠিনি, কিন্তু সেই গরম লাগছিল। তো এখানে পুরোহিত মশাই এসে গেছে। এই দেখো আমাদের মা মঙ্গলচণ্ডীর ঘটও বসানো হয়ে গেছে, আর পাশে সব ফল মিষ্টি যা যা দিতে হয় সব এখানে দিয়ে দিয়েছি। তো এখানে পুজো কিন্তু শুরু হয়ে গেছে। তো পুজো শুরু হতে না হতেই কিন্তু আমাদের সন্ট মিষ্টিমা এসে গেছে। দেখো আমি আরও কিন্তু ম্যাচিং হয়ে গেছি পুরো। তো ওর সাথে কিছুক্ষণ ফটো তোলার পরে এখন কিন্তু ভোগ দেওয়ার সময় হয়ে গেছে। তো এখন দিদি হচ্ছে জল ছিটা দিয়েছিল, আর হচ্ছে যে রান্না করেছিল মানে ব্রাহ্মণী, তিনি ভোগটা নিয়ে আসছিলেন। যেহেতু ভোগটা ব্রাহ্মণদেরই দিতে হয়, তো তিনিই রেখে গেলেন। তো এখানে সব কিছু মোটামুটি হয়ে গেছে। এখন আবার পুরোহিত পুজো দিতে বসবে। এরপরে হবে হচ্ছে ভোগ নিবেদন, আর হচ্ছে হবে যজ্ঞ। আর এদিকে দেখো আরেকজন কিন্তু খেলা নিয়ে ব্যস্ত, ওর মামার সাথে খেলছিল এখানে। আর দেখো কি হাসি, ওর হাসিটা কিন্তু খুব মিষ্টি। আর এইদিকে ঠাকুরমশাই যজ্ঞের জন্য বালু, পাটশোলা সব কিছু রেডি করছিল। আর এইদিকে আমি পুচকিকে নিয়ে একটু বসেছিলাম। তারপরে এই দেখো এখনই কিন্তু আমাদের যজ্ঞ শুরু হয়ে যাবে। তা যজ্ঞের আগে দিদি যেহেতু এবার আসতে পারেনি, তো দিদিকে একটু ফোন করে ভিডিও কল করে দেখাচ্ছিল। তারপরেই দেখো পুরোহিত মশাই কিন্তু আমাদের যজ্ঞ শুরু করে দিয়েছিল। আর তোমরা হয়তো সবাই জানবে যজ্ঞ করতে কিন্তু অনেক সময় লাগে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এখানে দেখো যজ্ঞের আগুন কিন্তু আমাদের ভালোই উঠেছিল। আর এখানে যজ্ঞ মোটামুটি শেষ, তার জন্যই ঠাকুরমশাই পান, কলা, সুপুরি দিয়ে দিল। এরপরেই হচ্ছে আস্তে আস্তে জল, তারপরে হচ্ছে দুধ, আর হচ্ছে দই দিয়ে দিবে এক এক করে। তো এখানে কিন্তু আমাদের যজ্ঞ মোটামুটি কমপ্লিট। আর এখানে দেখো আমি কিন্তু পুরো ঘেমে গেছিলাম। তো এখন আমি পরবো পাঁচালি। পাঁচালি পরার পরে কিন্তু পুজো কমপ্লিট হয়ে যাবে। তারপরে এখানে সবাই মিলে আমরা খেতে বসে পড়েছিলাম। আর দেখো পুচকিটা কিন্তু খুব দুষ্টামি করছিল। এখন খাওয়ার সময় ও খায় না, কিন্তু দুষ্টামি ঠিক করে। তা আমি এখানে একটু ভাত নিয়েছিলাম, পরে একটু আবার খিচুড়িও টেস্ট করেছিলাম। খিচুড়িটা বেশ ভালোই হয়েছিল। তারপরে খাওয়া দাওয়ার পরে দেখো আমিও ড্রেস চেঞ্জ করে ফেলেছি, ও ড্রেস চেঞ্জ করে ফেলেছিল, যেহেতু খুব গরম আর শাড়ি পরে থাকা যাচ্ছিল না, ওরও অসুবিধা হচ্ছিল। তারপরে কিছুক্ষণ আমরা সবাই মিলে একটু রেস্ট করে নিলাম। রেস্ট করে এই বেলার দিকে মা আর কাকিমণি মিলে প্রসাদ বাড়ছিল, মানে পাড়ায় প্রতিবেশী সবাইকে দেওয়ার জন্য, আর আত্মীয় স্বজনরা যারা ছিল তাদের খাবার জন্য প্রসাদ দিয়ে আসছিল।
তারপরে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে আমি কিছুটা খিচুড়ি নিয়ে বসেছিলাম, যেহেতু আর সারাদিন এত গরম পড়েছিল, তো খুব একটা না অল্প করেই খিচুড়ি খাচ্ছিলাম। আর খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আমাদের বাড়িতে কিন্তু মা মঙ্গলচণ্ডী পুজো প্রত্যেক বছর হয়, মানে বাৎসরিক পুজো। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই। ফটোগুলো দেখে বলো কেমন লাগছিল, আর আমাদের বাড়ির পুজো তোমাদের কেমন লাগলো সেটাও বলো। কার কার বাড়িতে মঙ্গলচণ্ডী পুজো হয় সেটাও কমেন্ট করে বলো। তো আজকের জন্য এইটুকুই, টাটা।